হ্যালো, আমার প্রোফাইলে সবাইকে ওয়েলকাম। আজ আমি দেখাবো চিকেন কিমা দিয়ে ঘুগনি বানানোর রেসিপি। এখানে আমি একটা ছোট পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ আদা আর রসুন নিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা ছোট পেঁয়াজকে কুচি করে, কিছুটা পরিমাণ চিকেন কিমা বানিয়ে, আর আলুগুলোকে আমি আগেই ভেজে নিয়েছি। মটর কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেখে নিলাম গরম হয়েছে কিনা। কড়াই কিন্তু একদম গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেল একদম ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে, গোটা জিরে। এবার তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেব এর মধ্যে। পেঁয়াজটাকে এবার আমি একটু হালকা করে ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট এর সঙ্গে অ্যাড করে দেব। আর এবারও আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব সব একসাথে। সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি হাফ টমেটো কুচি অ্যাড করছি। এবারও সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করছি কিছুটা পরিমাণ লবণ, আর তার সঙ্গে আমি অ্যাড করব, অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো লবণ এখানে অ্যাড করবেন। এবার আমি অ্যাড করলাম এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে আমি আরও কিছু মশলা অ্যাড করে দেব। যেমন এখানে কিছুটা জিরে পাউডার দিয়ে দিলাম, একদমই কিন্তু আমি অল্প জিরে পাউডার এখানে ইউজ করেছি। আর আমি জিরেটাকে একদমই কড়াইয়ে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে অ্যাড করে নিয়েছি আমি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে কিন্তু এইগুলোর পরিমাণ দেবেন। এবার আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব সুন্দর করে মশলা আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা মাংসের টুকরোগুলো, আর আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব মশলার সাথে এই মাংসের টুকরোগুলোকে। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কিন্তু গন্ধও বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবার আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করছি, না হলে নিচে লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে আমি এবার অ্যাড করে দেব আমার সেদ্ধ করে রাখা মটরগুলো। বেশ কিছুক্ষণ ধরে সব উপকরণ আমি একসঙ্গে এভাবে ভেজে নেব। সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি অ্যাড করছি জল। আমি যেহেতু আগেই প্রেসারে সিটি দিয়ে নিয়েছি মটর, সেহেতু এখানে খুব বেশি জল আমাকে ইউজ করতে হবে না। আমি যেহেতু একটু ঝোল রাখবো ঘুগনিতে, সেহেতু আমি সেই পরিমাণ মতোই কিন্তু এখানে জল অ্যাড করছি। ঘুগনি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, এর মধ্যে আমি সামান্য পরিমাণ কিন্তু গরম মশলা অ্যাড করেছি। তো দেখতেই পাচ্ছ ঘুগনি একদমই রেডি হয়ে গেছে আমার। তো চলো নামিয়ে নিই। আজকে এই মাংসের কিমা দিয়ে ঘুগনি সার্ভ করব লুচির সঙ্গে। দেখতেই পাচ্ছ এখানে একদম রেডি চিকেন কিমা দিয়ে ঘুগনি, আর তার সঙ্গে গরম গরম লুচি। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর সবাই অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি।